হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা সকলে সবসময় ভালো থাকবে, এটা চাই আমি। দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে। তো এই একটা আজকে ভিডিও ছোট্ট একটা আপডেট দিব, সেটা হচ্ছে চারা ছোট বড় কেমন আছে সেগুলো আমি দেখাবো বন্ধুরা। তো এই যে পাঞ্জাবের আমি ছোট ছোট চারাগুলা দেখাচ্ছি, খুব সুন্দর ছোট ছোট চারা। এখন পাতা যদিও হলুদ হয়ে গেছে, পাতা হলুদ হয়ে ঝরবে। তো বলবো না যে এই চারাতেই ফুল চলে আসবে, আসবে না অবশ্যই ফুল, হয়তো দুটো একটা ফুল আসলে সেই ফল হয়তো টিকবে কিনা সন্দেহ। কারণ একদমই ছোট চারা, সামনে বছর থেকে এইসব চারাই প্রচুর ফলনও হবে আর প্রচুর ঝোপালো হয়ে যাবে টবে বা মাটিতে লাগালে। এই অল্প কিছু চারা আছে, তারপর আমি এখানে যে দেখাচ্ছি, এখানে কিছু বাড়িওয়ানের এই যে বড় প্যাকেট আছে, মাত্র অল্প কিছু চারা, মোটামুটি 10-12টা চারা আছে বড় প্যাকেটে। এগুলা বড় প্যাকেটের চারা, এই যে দেখাচ্ছি চারাগুলো ভালো আছে। এক একটা হলুদ, হলুদ গালা বাদ দিয়ে এগুলা লিয়া যাবে বাড়িওয়ান। তারপরে আমি এইদিকে দেখাবো কিন্নুর, এই যে এরকম বড় চারা, এর থেকে বড় বড় আরো সুন্দর ঝোপালো চারা দেখাবো। কিন্নুর কিন্তু খুব ডিমান্ড বন্ধুরা, তোমরা কিন্নু লাগাবে। আর কিন্নু একটু ফলন আসছে, যদিও দেরি হয়, কিন্তু প্রচুর আকারে ফলন হয় আর মিষ্টিও বিশাল হয়। আর সাইজ কালার একদম থুকায় থুকায় হয় বন্ধুরা। আমি দেখাবো, যদি একবার কিন্নু একবার শুধু দেখাবো ভিডিওতে 1 মিনিটের জন্য, যে যারা অনেকজন এখনো কিন্তু দেখেনি হয়তো আমার কিন্নুটা, তো তাদেরকে দেখাবো ফলটা অবশ্যই যে কি সাইজ কি কালার হয়। বিশাল সাইজ আর বিশাল কালার আর মিষ্টিও খুব সুন্দর। বাজারের থেকে কিন্তু, বাজারে যদি দেখা আছে দেখা আছে 5% মিষ্টি, তো এখানে দেখা আছে 7% এরকম। মানে এত সুন্দর মিষ্টি, মানে কি বলবো, ব্যাপক মিষ্টি কোথায়। আর বাজারে তাও তো সময় কেমন কেমন লাগে, কিন্তু মিথ্যা কথা বললি না, একবার সত্যি কথাই, যে মাটি আমাদের এখানে মাটিতে হোক বা ছাদে টবে বস্তায় যাতে করবেন, খুব সুন্দর মিষ্টি হয়েছে, অনেক মিষ্টি। আর ফলের কালার সুস্বাদু খুব ভালো কিন্নু। আর বিশাল ফলন, চাষিরা কিন্তু এটা বিঘে বিঘে করতে পারে এই কিন্নু, কিন্নু কমলাটা। কারণ এই ছোট বড় চারা সব আমার রেডি হয়, সব অনেক চাষিরে লাগাই। আর ছাদ বাগানি বন্ধুরা প্রচুর লাগায় কিন্নু। এখন এই যে এখানে দেখাচ্ছি আমি ইন্ডিয়ান সিকি দেখাচ্ছি, এই পাতা একটু বেশি হলুদ হয়, এই যতই ওষুধ দিই সারায় না, কিন্তু পরে দেখা যায় আবার সেরে যায়, আবার হয় হলুদ, টুকটাক হতেই থাকে এরকম, তেলে সমস্যা নাই খুব। এই যে এখানে ছোট ছোট এগুলো আমি ইসের দেখালাম, ইন্ডিয়ান সিকি। তারপরে এদিকে দেখাচ্ছি পাকিস্তানি কমলা, এই যে পাকিস্তানি কমলা, সুন্দর বড় বড় চারা। এই যে চারাগুলা বেশ বড় বড় আছে, তাই আমি বের করে করে দেখাচ্ছি। এই যে একটা চারা কি সুন্দর ঝোপালো, প্রত্যেকটা চারাই দেখতে ভালো একদম। প্যাকেটের আমি গোড়া থেকে দেখাবো, একটা প্যাকেট খুব সুন্দর মোটা মোটা আছে। এই যে চারাগুলো ছোটর মধ্যে খুব সুন্দর মোটা মোটা আছে বন্ধুরা। এই যে এইসব চারাগুলা নিলে এই যে গোড়াটাও খুব মানে চরম মোটা হয়ে গেছে। আর এবছরই দুটো একটা ফল ফল আসতে পারে, কারণ এই যে রেডি হয়ে গেছে, এই পাতা হলুদ হয়ে ঝরবে বোঝা যাচ্ছে দেখে। এইসব চারায় দুটো একটা করে ফুল চলে আসবে। আর এগুলো আমি দেখাচ্ছি, চারাগুলো খুব সুন্দর সবুজ সতেজ আছে, ঝাঁকড়ালো ঝোপালো চারা আছে, মানে দেখতেই ভালো। চারাগুলো আমি প্রত্যেকটা চারাই দেখাচ্ছি, পাকিস্তানি এই চারাগুলা। আর পাকিস্তানি কমলা তো বলার রাখে না, মানে বিশালই মিষ্টি আর সুন্দর কালারও হয়। পাকিস্তানি কমলাটা আমি একবার দেখিয়ে দেবো যে এটা আমি কেমন সাইজ আছে। আর সত্যি বলতে গেলে খুব সুন্দর মিষ্টি, আবার বিশাল সাইজ, এক একটা কমলার বিশাল সাইজ আর ধরনও বিশাল। গাছটা একটু লম্বা টাইপের হয় পাকিস্তানি, পাকিস্তানি কমলা একটু ঝোপালোটা একটু কম হয়, মানে একটু লম্বাটে টাইপের হয়। আর ডাইব্যাকের সমস্যা কম হয় পাকিস্তানি কমলায়, আগা থেকে যে শুকিয়ে গাছ মারা যায় অনেক গাছ, এই ডাইব্যাকটা পাকিস্তানিতে অল্প। আর আমি চারাগুলো আরো দেখাচ্ছি, এই যে সব চারাগুলাই কিন্তু বেটার একদম। এই যে এখানে যদি একটা ছোট চারা দেখানো যায়, তাই কিন্তু এই যে কত সুন্দর ঝাড় ঝোপালো চারা। এই যে এইসব চারাগুলা লাগালে সামনে বছর কিন্তু বিশালই ঝোপালো হয়ে যাবে আর বিশালই ফলন হবে। একসময় এই পাকিস্তানি কিন্তু বন্ধুরা প্রচুর দামে কিনেছে, যে 700 800 1200 1500 করে, সেই দাম আর নাই, তারও হাফের হাফ, কত দাম কম। এই দামে আমি পাকিস্তানি কমলা দিব সবাইকে বন্ধুরা। খুব সুন্দর ঝোপালো চারাগুলো, এই যে বড় বড় চারাগুলো আমি দেখাচ্ছি, এরকম চারা অর্ডার দিয়ে তারা নিতে পারবে। অনেক বড় বড় চারা আমি গোড়া থেকে দেখাচ্ছি, একটা গাছের গোড়া স্টিকগুলা খুব মোটা, প্যাকেটটা মোটামুটি 3 থেকে 4 কেজি ওজনের প্যাকেটে দেওয়া আছে একটা চারা। তারপর এইদিকে আমি দেখাচ্ছি, তারপরে বন্ধুরা এখানে ইন্ডিয়ান সিকির চারা দেখাচ্ছি। এই যে
তারপরে ওইদিকে পাঞ্জাব আছে, মানে খুব সুন্দর। এই ছোট ছোট চারায় বিশাল গ্রোথ দিচ্ছে। এই যে সব বীচের ডালগুলো ভেঙে দেওয়া হয়েছে, এই চারাগুলো খুব সুন্দর গ্রোথ লিলে আছে, ঝোপালো হবে তাড়াতাড়ি। আর মানে কি বলবো, 1 বছরের মধ্যে এতেও ফল চলে যাবে। টবে লাগালে, মাটিতে হয়তো একটু বেশি টাইম লাগবে, কিন্তু টবে 1 বছরেই ঝোপালো হয়ে ফল চলে আসবে। এগুলা খুব তাড়াতাড়ি গ্রোথ করে এইসব চারা। আমি দেখাচ্ছি আরো আপডেট। এই যে মানে এখানে একটা গাছে কিন্তু ফুল চলে এসছে, এখন ফুলের পরিচর্যা হচ্ছে। মাঝে মধ্যে ফাঙ্গিসাইড দিতে হবে। এই যে ছোট ছোট জালিও চলে এসছে, মাঝে মধ্যে ফাঙ্গিসাইড দিতে হবে। আর ওই সাব ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে, কারণ প্রচুর কুয়াশা পড়ছে এখন। দেখাচ্ছি আরো। এই যে বন্ধুরা, এখানে চায়না কমলা, এই মানে চায়না রামলঙ্গন কমলাটা দেখাচ্ছি। এই যে খুব সুন্দর ঝোপালো ঝোপালো চারা, প্রত্যেকটা চারা দেখতেই খুব সুন্দর। এটা চায়না রামলঙ্গন। এই যে খুবই সুন্দর চারাগুলা, চায়না রামলঙ্গন। এগুলা যদিও সামনের বছর ফলন আসবে প্রচুর। এটা ছাদ বাগানে করতে পারে। বিশাল কালার হয়, মিষ্টিটাও খুব সুন্দর, আর ধরে বিশাল। আর কালার অসাধারণ কালার হয়। আমি চারাগুলা দেখাচ্ছি, খুব সুন্দর সবুজ সতেজ আছে, চারার গ্রোথও ভালো আছে। এগুলো সামনের বছর প্রচুর ফলন আসবে। এখানে আমি এই যে ভ্যারিগেটেড সবেদাটা দেখাচ্ছি, খুব সুন্দর কালার ভ্যারিগেটেড সবেদার। পাতাগুলো দেখতে ভালো লাগে। ভ্যারিগেটেড ফুলও চলে এসছে ভ্যারিগেটেড, কারণ সবেদা জোর কলমের চারা হয়, তাই অল্প দিনে ফুলও চলে আসে। সবেদাগুলো দেখতে ভালো লাগে, ভ্যারিগেটেড সবেদা। তারপর আমি অন্য চারা দেখাবো আবার। বন্ধুরা, এবার আমি এখানটায় দেখাচ্ছি কিছু কাটিমন আমের চারা। এগুলা তুলে হয়েছে, মানে এক বন্ধুর বাগান করবে, নতুন বাগান করছে পার্কের মতো, তাই ওর কাছে চারাগুলা যাবে। তাই যদি আমি কিন্তু দেখালাম এই চারাগুলা। এই যে চারা, এটা যেমনি 2 ফাঙ্গি, দেখতেই খুব সুন্দর। আর একটা চারার গুলার হাইটও ভালো। আর এই যে এই প্রত্যেকটা চারারই স্টিক গুলা খুব সুন্দর মোটা মোটা। এই যে এরকম স্টিক দেখে লাগাবে, অতিরিক্ত তাড়াতাড়ি ঝাড় ঝোপালো হয়ে যাবে। আর এক একটা চারা দেখা যায় একবারে শুরু লিকলিকে দুর্বল চারা, অল্প দামে হয়তো পাওয়া যায়, হয়তো 250 টাকা বা 20 টাকা এদিক ওদিকের লেগে। বন্ধুরা অনেকেই ভুল করে যে একবারে সেই শুরু লিকলিকে চারা কিনে বসিয়ে দেয়, কিন্তু ওরকম করবেন না। 2, 10, 5, 20 টাকা, 50 টাকা এদিক ওদিকের লেগে আপনারা ভালো চারা অবশ্যই লাগাবেন। আমি সাজেস্ট দিব, অবশ্যই ভালো চারা লাগাবেন, ভালো পাবেন। এই যে এইসব চারা কত, প্রত্যেকটা চারার কিন্তু স্টিক সব খুব সুন্দর মোটা মোটা, হাইটও ভালো। এবার যদি এখানে একটু এই ডোকটা ভেঙে দিয়ে যায়, এখানে প্রচুর ফাঁকড়ি হয়ে যাবে। সব চারাগুলো আমি দেখাচ্ছি। এই যে প্রত্যেকটা চারা হাইটও বিশাল সব। এই যে চারাগুলা কি গ্রোথ, আর এই যে মোটা মোটা একদম স্টিক। এই চারাগুলো আমার একজন বন্ধুর বাগানে চলে যাবে। এই যে কাটিমন, যদি এই বছরই এগুলাই মুকুল দিয়ে দিবে, কিন্তু মুকুল এবছর না লিওটা ঠিক। 1 বছর পুরো গাছটাকে বড় করে দিবে, প্রচুর আম হবে। তারপরে বাড়তে একদম থোকায় থোকায় কাটিমন আম হয়। আর এই 12 মাস, আর মিষ্টিও ভালো কাটিমন আমটা। কাটিমন আম এখনো লাগাতে পারে। তারপর এখানে মিয়াজাকি দেখাচ্ছি আমি, একদম জেনুইন মিয়াজাকি, এখানে কোনো নাই। এই যে এইসব ঝাড় ঝোপালো টাইপের এই চারাগুলা টবে যদি লাগানো যায়, একদম সামনেবার ভালোই ফলন আসবে। মানে সামনেবার বলতে গেলে হয়তো এই বছর আসবে না, কারণ আমের মুকুল আসতে খুব বেশি টাইম নাই, হয়তো 2.5-3 মাস আছে। হ্যাঁ, 3 মাস এরকম হবে কি 4 মাস, খুব আমারও খেয়াল আসছে না। 3-4 মাস আছে আমের মুকুল আসছে, তখন ওই আমের মুকুল হবে না। যদিও একাটা আসতে পারে, তার লেগে না, কিন্তু সামনে বছর প্রচুর আসবে আর প্রচুর ঝোপালো হয়ে যাবে এইসব চারাগুলো। যে দেখতেই ভালো লাগছে। এখানে জোর কলমের এই যে চারাগুলো সব গ্রাফটিং, প্রত্যেকটা চারা আমি গ্রাফটিংও দেখাচ্ছি, সব মিশে গেছে কত সুন্দর। চারাগুলাও খুব সুন্দর ঝাঁকড়া ঝোপালো মিয়াজাকি। চারাগুলা খুব দাম অল্প, একদম চাইলে যে কেউ নিতে পারে এইসব মিয়াজাকি চারাগুলা। এই যে আমি বড় চারাগুলা দেখাচ্ছি, এগুলাও যদিও এক ডেলে অবশ্যই। এই যে প্রচুর লম্বা লম্বা চারা, এই যে খুব সুন্দর গোড়া মোটা স্টিক। এরকম মোটা স্টিক দেখে বন্ধুরা নেবেন আপনারা চারা, যেখানে নেন। আর 2-10 টাকা, 50 টাকা, 20 টাকা দাম বেশি হলে এরকম মোটা স্টিক চারা, সুন্দর সবুজ সতেজ দেখে নেবেন। এইসব চারা গ্রোথই আলাদা হবে, আর তাড়াতাড়ি ফলও চলে আসবে, গোড়া স্টিক গুলা মোটা। তারপর আমি অন্য চারার কাছে চলে যাবো। এবার বন্ধুরা, এখানে আমি সুরিনাম চেরি দেখাচ্ছি। এই যে সিডের প্রত্যেকটা চারায় খুব সুন্দর ঝোপালো। এগুলা সব জানেন বন্ধুরা নিশ্চয়ই, বাড়ির মাটির।
এই যে প্রত্যেকটা চারাই খুব সুন্দর। এখানে আমি দেখাচ্ছি, এই যে মাটি আলাদা, এগুলা ফলও চলে আসবে কারণ গাছগুলা হাইট ভালো, প্রচুর লম্বা লম্বা গাছ, খুব সুন্দর গাছ। এইসব গাছগুলো আরামসে লাগাতে পারবে ছাদে, এগুলো অনেকেই এখন লাগাচ্ছে। তারপর এখানে আমি কিন্নু দেখাচ্ছি, এই যে কিন্নু চারাগুলো খুব সুন্দর, ঝাঁকড়া ঝোপালো প্রত্যেকটা চারাই। একটা চারা দেখতে খুব সুন্দর। এই যে একটা ছোট চারা আমি দেখাচ্ছি, কি সুন্দর ঝোপালো, এই যে এটা সামনেই আছে তাই এই যে দেখাচ্ছি। ব্যাপক চারাটা ঝোপালো, গোড়া থেকে দেখতে খুব সুন্দর। এইসব চারা যদি মানে ড্রামে লাগানো যায়, সামনে বছর বিশাল ঝাঁকড়া ঝোপালো আকার নিবে আর প্রচুর ফলন হবে। এই যে কিন্নু চারাগুলো দেখাচ্ছি আমি, পরপর আমি গোটা এই লাইনটা দেখাবো আমি। প্রত্যেকটা চারা খুব সুন্দর আছে। এই যে সব চারাগুলো গোড়াও মোটা। কিন্নু চারা যদিও একটু পাতায় ক্যাঙ্কারটা থাকে, আর মানে প্রত্যেকটা গাছই দুর্বল দুর্বল ভাব থাকে, কিন্নুর পাতাগুলো একটু ঝুলে ঝুলে থাকে। তবে কিন্নুর এটা একটা মানে নিয়ম যে পাতাগুলো একটু কুকড়ে কুকড়ে থাকবে, কিন্তু এটা কোনো রোগ না অবশ্যই। এই যে এই চারাটা দেখায় যদি, অনেক লম্বা, ঝাড়ও ভালো, ঝোপালো ভালো। এইসব মাটিতে লাগিয়ে দিলে প্রচুর হবে, বা টবে লাগালে বিশাল ঝাঁকড়া ঝোপালো হবে প্রত্যেকটা চারায়। আমি দেখাচ্ছি কিন্নুর, এই যে এইসব চারাগুলা দেখতেই খুব সুন্দর, ঝাঁকড়া ঝোপালো চারা প্রত্যেকটা চারাই। এখানে ভিতরে আছে যেমনি দেখা যাচ্ছে এইসব কিন্নু চারাগুলা, এই যে প্রচুর ডালপালা এইসব চারাই, প্রচুর প্রচুর ডালপালা। এই যে কিন্নুর এগুলা একবারে পাতা নতুন ছেড়ে লোড হয়েছে চারাগুলা, দেখতেই খুব সুন্দর, প্রচুর ডালপালা। এই যে মোটামুটি একটা গাছে 15টা 20টা করে ছোট ছোট সব ডাল বেরিয়েছে। এইসব ডালগুলা মানে প্রচুর আকার নিবে, একদম বিশালই ঝোপালো হবে। তারপর এদিকে আমি দেখাচ্ছি থাইটু কমলা, এই যে বন্ধুরা এখানে দেখাচ্ছি আমি। তারপরে থাইটু কমলা, থাইটু কমলা চারা এই যে খুব সুন্দর হয়। থাইটু কমলা থোকায় থোকায় ফলন হয়, প্রত্যেকটা চারাই ঝোপালো, খুব সুন্দর দেখতে। এই যে সব চারাগুলাই দেখতে খুব সুন্দর, আর ফলও চলে আসবে প্রচুর। প্রত্যেকটা চারাই দেখাচ্ছি বন্ধুরা, এখানে সব ঝাড় ঝোপালো চারা। এই যে এই দিকটা দেখাচ্ছি আমি বন্ধুরা। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই যে আমি লাস্টে কিছু দার্জিলিং জায়ান্টের কমলা চারাগুলো দেখাচ্ছি, এটা বন্ধুরা দেখতে থাকবে। চারাগুলো খুব সুন্দর, স্টিকগুলো মোটা মোটা, অনেক সুন্দর লম্বা চারা আছে। তো ভিডিওটা বন্ধুরা বেশি লম্বা করছি না, এই অবধি শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।